বেগুলাগাইয়া খাল খনন করে কিন্তু জলাবদ্ধতা নিরসন করা যাবে না, ড্রেন করতে হবে, এটা পরিকল্পিত ড্রেন করতে হবে। আমরা শুনেছি বিগত সরকারের আমলে 1300 কোটি টাকা এই ডিএনডির জলাবদ্ধতা নিরসনে উনি ক্ষমতায় আসার পরে প্রথম উদ্যোগ নিয়েছেন যে সকল জায়গায় খালগুলো বন্ধ হয়ে গিয়েছিল খাল খননের মাধ্যমে খাল খনন কর্মসূচির জানায় যে উনি ক্ষমতায় আসার পরে প্রথম উদ্যোগ নিয়েছেন যে সকল জায়গায় খালগুলো বন্ধ হয়ে গিয়েছিল খাল খননের মাধ্যমে খাল খনন কর্মসূচির আমাদের সাথে থাকবেন। উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, আপনারা আপনাদের কলমের মাধ্যমে দিয়ে খালগুলি পরিষ্কার করা হয়েছে। এই জন্য গত বছর আগের অন্যান্য বছরের তুলনায় কিছুটা জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ সাহেব, কিন্তু আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। এই ব্যক্তিগত উদ্যোগে জীবন ভাই আমরা এলাকার পঞ্চায়েতের যারা মেম্বার জনপ্রতিনিধি আছে আমরা নিয়ে আমাদের খাল আমাদের এলাকার পানি খালে যাবে দীর্ঘদিন যাবৎ বিদ্যমান। এখানে জলবদ্ধতা এতটাই প্রকট আকার যে এখানের মানুষের সাধারণ জীবনযাপন সকলভাবে ব্যাহত হচ্ছে। শিশুরা স্কুলে যেতে পারছে না, মানুষ মারা গেলে জানাজা দিতে পারছে না, এবং সামাজিক সকল কর্মকাণ্ড এবং একটা মুমূর্ষু রোগীকে কোনোভাবেই খুব দ্রুত তো সম্ভবই না যে খুব কষ্ট করে তাকে তার মেডিকেল বা ডাক্তারি যে প্রয়োজনীয় তার হসপিটালিটি দেওয়া দরকার সেটা নেওয়া হচ্ছে। এবং এইটা এতটাই আমরা এই ফতুল্লা 4 আসনের এবং 4 নং ওয়ার্ডের এবং 5 এবং 6 নম্বর ওয়ার্ডের মানুষ এটা নিয়ে কাজ করে যাচ্ছি দীর্ঘদিন, কিন্তু সেটা সবটাই হচ্ছে ক্ষণস্থায়ী। আমরা চাচ্ছি এটা একটা স্থায়ী সমাধান। সেই স্থায়ী সমাধানের জন্য আমরা ডিসি সাহেবকে বলছি, উনি আশ্বস্ত করেছেন এবং উনি বলেছেন যে আমাদের সদর উপজেলার মাননীয় টিনিয়ন সাহেব উনিও এখানে আসার পর থেকে পানির জলবদ্ধতা নিয়ে কাজ করছেন, ময়লা নিয়ে কাজ করছেন। ডিসি সাহেবও আমাদের এটা অবগত করলেন যে ইউনো সাহেব জলবদ্ধতা নিয়ে কাজ করছেন, যে এটার স্থায়ী সমাধানের জন্য এক জায়গাগুলোকে নির্ধারণ করা যে কোন জায়গার কারণে পানির জলবদ্ধতা হয়, এবং ওই জায়গাগুলোকে নির্ধারণ করার পরে ইনশাল্লাহ আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী আমার তারেক রহমান সাহেবে যে উদ্যোগ নিয়েছেন সমগ্র বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, তার এই ধারাবাহিকতা আমরা ইনশাল্লাহ এবার এই জলবদ্ধতার স্থায়ী সমস্যার সমাধান পাব। পাশাপাশি আপনাদের অবগত করতে চাই, আপনারা বিগত দিনে শুনে আসছেন যে 1300 কোটি টাকার জলবদ্ধতা নিরসনের বাজেট হয়েছিল এবং সেটার কাজ হয়েছে, কিন্তু আমরা দৃশ্যমান এমন কোনো কিছু দেখতে পাইনি, বা আপনারাও দেখতে মনে হয় না পাননি যে 1300 কোটি টাকার যদি স্থায়ী সমস্যা সমাধানের জন্য কাজ করা হতো পানির, তাহলে আমরা মনে হয় আজকে এই এক যুগের অধিক সময় ধরে যে কষ্ট করছি এই কষ্টটা থাকতো না, আমাদের এই কষ্টটা অনেক আগে দূর হয়ে যেত। আমরা আওয়ামী লীগ সরকার আমলে তারা বারবার এই জলবদ্ধতার কথা আসলেই তারা সেখানে গিয়েছেন, পানিতে নেমেছেন, কিন্তু এই যে 1300 কোটি টাকার যে কাজ, এই টাকার যদি কাজ পুরোপুরি হয়ে থাকতো তাহলে আমরা মনে করি যে আমাদের এটা সমাধান হতো। এর অর্থ হচ্ছে এই টাকাটা আওয়ামী লীগ সরকারের যারা দায়িত্বে ছিলেন, এই কাজের সাথে জড়িত ছিলেন, তারা এই অর্থটা লুটপাট করে খেয়েছেন, শুধু বাজেট বৃদ্ধি করেছেন, কাজের পরিসর কোনো বৃদ্ধি করেন নাই। আমরা আশা করব আপনাদের মাধ্যমে আগামীতে যাতে আপনারা এই এলাকার সন্তান, এই এলাকার যে সামাজিক সমস্যাগুলো আছে জলবদ্ধতা সহ প্রতিটা সমস্যা আপনারা সঠিকভাবে তুলে ধরবেন, যাতে প্রশাসনের দৃষ্টিগোচর হয়, এলাকাবাসীর দৃষ্টিগোচর, সরকারের দৃষ্টিগোচর হয়। আপনাদের সাথে নিয়ে ইনশাল্লাহ আগামী সকল সামাজিক কর্মকাণ্ড আমরা পরিচালনা করব।